গভীর রাতে ইয়েমেনের রাজধানী সানা থেকে মাইকে ভেসে আসে কোরআন তিলাওয়াত। ওই সময় নিরস্ত্র মানুষের উপর বিমান থেকে চলে নির্বিচারে যুক্তরাষ্ট্রের বোমা হামলা। ওয়াশিংটনের দাবি, মার্কিন বাহিনী হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বুধবারও হামলা চালায়। যেসব জায়গায় আগুনের লেলিহান দেখা যায় সেখানে ছিল বেসামরিক স্থাপনা। এমন মার্কিন আগ্রাসনেও বুক কাঁপেনি ঘর ছেড়ে বেরিয়ে আসা ইয়েমেনীয়রা, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দেয় স্লোগান, মার্কিন, ইহুদি ও যুক্তরাজ্য নিপাত যাক, আমরা আত্মসমর্পণ করব না, হালও ছাড়ব না। আমাদের নেতা সাইদ আব্দুল মালিক হুতির সঙ্গে আছি। গাজা জনগণের পাশে আছি আমরা। আমেরিকা ও ইসরায়েল ধ্বংস হবে, মুসলিমদের বিজয় আসবেই। প্রেসিডেন্ট ট্রাম্পের ইশারায় মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা দিচ্ছে মাথাচাড়া। ইয়েমেনের হুতি মোকাবিলায় গেল কয়েকদিন ধরে মার্কিন রণতরী থেকে উড়াল দিচ্ছে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান। চোখে চোখ রেখে জবাব দিচ্ছে হুতিরাও। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়েনে বুধবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইরান সমর্থিত এ গোষ্ঠীটি। অধিকৃত জাফা অঞ্চলে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৃষ্টিকর্তার কৃপায় সফল হামলা চালায়। হামলায় ব্যবহার করা হয় প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের গত এক সপ্তাহ ধরে বিমান হামলায় বাড়ছে প্রাণহানি। তবে ইয়েমেনের শক্তির উৎসের পেছনে বরাবরের মতো ইরানকেই দুষছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হুঙ্কার ছেড়ে তিনি বলেন, তেহরান সমর্থন দেয়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের হাতেই হুতির শেষ পরিণতি দেখবে বিশ্ব। লুৎফর কবির,